মায়াস রিসর্টে। উপরের ভিউটা দেখে নিন, খুব সুন্দর। আমাদের এখন রুম দেখাচ্ছে, দেখালে এখন আমরা চয়েস করিনি, চয়েস করবো, তারপরে কীরকম কী রুম হয় দেখে বলবো কীরকম কী দাম হচ্ছে। মায়াস রিসর্টের 3 তলায় আমাদের রুম নেওয়া হয়েছে। 3 তলার ভিউটা সবচেয়ে ভালো। 302 আর 303 এই দুটোই আমাদের রুম। এই রুম আমাদের। কমপ্লিমেন্টারি চা কফি, টিভি আছে, এদিকে জানালা আছে, ভিউটাও বেশ ভালো, ওপেন ভিউ দেখতে পাচ্ছেন, ওপেন ভিউ। বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই, বাথরুমের ভিউ শেষে বলবো ক টাকা করে রেন্ট পড়লো আমাদের, ক টাকা করে রুম নিল। সব রকম সুবিধা দেওয়া আছে, হেয়ার ড্রায়ার, এসি, হ্যান্ড ওয়াশ, সবই রাখা হয়েছে। যথেষ্ট ভালো রুমের কন্ডিশন। ওয়ার্ড্রপ, খালি ওয়ার্ড্রপ, চাদর টাদর আছে, কাজে রাখার প্রয়োজন আছে রাখবে। আমাদের এখানে রুম পড়লো এক একটা 2800 টাকা করে উইথ ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট নিয়ে 2800 টাকা করে পড়লো। এখানটা এটা ছিল না, এক্ষুনি এটা ফেলে দিয়ে গেল, আবার নিয়ে যাবে আশা করি, এটা ইগনোর করুন। এদিকের ভিউটা দেখুন। সন্ধে পরে এখানে বসে চায়ের আড্ডা ভালো জমবে। বিশাল মাঠ, চাষের জমি, এদিকে হাওয়া চলছে, খুব ভালো। দিক থেকেও ফুল ভিউ পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই রুমেতে এখন প্রবেশ করলাম। তো রুমের অ্যাম্বিয়েন্সও ভালো, এসি ফেসিও খুব ভালো কাজ হচ্ছে, আরাম আছে। কিন্তু মাথাটা খুব ধরে গেছে, কী জানি কারণ। গাড়িতে আজকে আমি চালাইনি, দেখলেন আমার জিজুই চালিয়েছে গাড়ি, তো মাথাটা খুব ধরে গেছে এখন। যা হোক, প্যারাসিটামল টাইপের কিছু খেতে হবে বা স্যারিডন টাইপের কিছু খেতে হবে, নাহলে মাথাতে ছাড়ছে না। লাঞ্চ করব, লাঞ্চ করে নিয়ে ওষুধটা, মেডিসিনটা খেয়ে বেরোবো। কাছাকাছি যে টুরিস্ট স্পটগুলো আছে, জানলাম এখান থেকে যে কাছাকাছি রিসেপশনদার দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম সোনাঝুরির হাট আর বিশ্বভারতী এগুলো কাছাকাছি পড়বে। এগুলো প্রথমে যাব, দেখে নিয়ে তারপরে আবার বাকিটা দেখা। ভিডিওতে থাকুন, দেখতে থাকুন, আমরা কোথায় কোথায় যাই, যেখানে যাব সেখানকার ভিডিও আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা মোটামুটি রেডি, সমস্ত কিছু আমাদের রেডি হয়ে গেছে। এখন রুম থেকে বের হব। এখন আমাদের প্ল্যান আছে 3টে ডেস্টিনেশন ঘোরা। প্রথমে যেটা বন্ধ হয়ে যাবে কাছাকাছি, যেটা আমাদের পড়ছে, সেটা ঘুরবো। তারপরে সন্ধ্যে 6টা 6:30 পর্যন্ত আমরা ঘুরতে পারবো। যেই সন্ধ্যে 6:30 বেরিয়ে যাবে, সন্ধে হয়ে যাবে, আর ঘোরার মতো প্লেস থাকবে না, এই বাকিটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমরা বেরোচ্ছি। আমাদের লাঞ্চ কমপ্লিট, যথেষ্ট ভালো খাবার দাবার, এখানকার রান্না খেয়েছিলাম আমরা। চিকেন কারি, হোম স্টাইল আলু ভাজা, ডাল ফ্রাই, এগ কারি আর প্লেন রাইস। এই 3-4টে জিনিস নেওয়া হয়েছিল। সব কটাই একদম খুব ভালোভাবে খাওয়া হয়েছে। এখন আমরা রেডি, জিজু আর বোন এরা দুজনেও বেরোচ্ছে, আমরাও বেরোবো। ভিডিওতে থাকুন, আরও আপনাদেরকে প্লেসগুলো আমরা দেখাবো। আমরা বিশ্বভারতীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের যে জায়গায় রিসর্টটা, এইরকম পুরো ফাঁকা জায়গা, আশেপাশে কিচ্ছু নেই, খালি মাঠ আর মাঠ, চাষের জমি। জায়গাটা নিরিবিলি ভালো। রাত্রেবেলায় কেমন লাগে সেটাই কথা। রাত্রেবেলায় যে একদম ছিমছাম লাগবে, বাইরে বেরোনোর কোনো প্লেস নেই। ঠিক আছে, এটারও উপভোগ করা দরকার।
মঞ্জু আবার ড্রাইভিং সিটে। বিশ্বভারতী আমাদের এইখান থেকে আর মাত্র 1 কিলোমিটার। রাস্তাঘাট চওড়া, আপনারা নিজেদের গাড়ি নিয়ে আসলে অনায়াসে ড্রাইভ করতে পারবেন। কেয়ারফুলি ড্রাইভ করবেন। কিছু ছাগল ছানা আছে, এগুলো একটু দৌড়াদৌড়ি করছে রাস্তাঘাটে, বাকি আর কোনো প্রবলেম নেই। বন্ধুরা, এখন আমরা বিশ্বভারতী মিউজিয়ামের দিকে যাচ্ছি। প্রথমে ওইটা দেখব, দেখে নিয়ে ওখান থেকে আবার অন্য জায়গায় যাব। যেখানে যেখানে যাব আপনাদের সঙ্গেও নিয়ে যাব, দেখব। এই আমরা শান্তিনিকেতন মিউজিয়াম যেটা আছে সেখানে আমরা ঢুকে গেলাম। এটা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে যে যেখানে এবারে আমরা ভেতরে যাব। টিকিট কাউন্টার এটা আসলে এখান থেকে টিকিটটা সংগ্রহ করে নেবেন। কত করে টিকিট ভাই? এখানে আমাদের টিকিট চেক করা হচ্ছে আর আমরা এন্ট্রি করব 4 জনা। এসো। আচ্ছা, মিউজিয়ামের ভেতরটা ইউজ করবো না। দেখুন ভিউয়ার্স, এটা আমাদের টিকিট আর এই মিউজিয়ামের বাইরের দিক দিয়ে সিন। ভেতরে মিউজিয়ামের এটা বাইরের দিকে। ভেতরে মিউজিয়ামে মোবাইল ব্যবহার করা, ভিডিওগ্রাফি নিষিদ্ধ। তো যে আসবেন মোবাইল বা ভিডিওগ্রাফি করবেন না। দেখুন ভিউয়ার্স, আমরা বিশ্বভারতী মিউজিয়াম থেকে বেরিয়ে এখন ভেতরটাই ঘুরছি। বিশ্বভারতী মিউজিয়ামের বাইরে অনেকটা জায়গা আছে, অনেক রকম গাছ, এটা যেরকম নিম গাছ, আরও নানান ফুল গাছ, অনেক কিছু আছে। রাস্তার পরিবেশটা উপভোগ করার জন্য ভালো জায়গা বলে। এখানেই ঘোরা হচ্ছে, এখানেই আছি, আপনাদের দেখাবো বট গাছ, আরও দর্শনীয় অনেক জিনিস আছে, এগুলো সব কিছুই আপনাদের দেখাবো। দেখে আমাদের সাথে উপভোগ করুন। এখান থেকে আমরা যাব সোনাঝুরি হাট। একটা বট গাছ আছে, দেখুন বিশাল বট গাছ। বেশ ঝুড়ি নেবে, ঝুড়ি গাছের মতো মোটা হয়ে গেছে। আজকে যেমন ওয়েদার, ঘোরার জন্য পারফেক্ট ওয়েদার, না গরম না ঠান্ডা, হালকা হালকা হাওয়া চলছে। দেখুন ভিউয়ার্স, এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি আমরা, যেটি নাম হচ্ছে উদয়ন। এটির নাম, এখানে তার কিছু ডিটেলস লেখা আছে। বাড়ি তৈরি কবি। ভিউয়ার্স, এটাকে বলা হয় ছাতিমতলা, সংরক্ষিত এলাকা, ঐতিহাসিক প্রাঙ্গণ। এখানে কবিগুরুর ছবিও আছে, মিউজিয়ামে গেলে আপনারা দেখতে পাবেন।
ভিউয়ার্স, এটা ছাতিমতলা, এটা একটি সংরক্ষিত ঐতিহাসিক এরিয়া। দেখুন ভিউয়ার্স, আমার জিজু পেয়ারা চাটনি খাচ্ছে এখানে। আমরা সবাই এখানে পেয়ারা চাটনি খাচ্ছি। কেমন জিজু? খুব টেস্টফুল। খুব টেস্টফুল না? খুব ভালো। হ্যাঁ, এই দাদা আছে, দাদার কাছে এসে পেয়ারা চাটনি সমস্ত রকম জিনিস খাবেন, ভালো বানায়। দাদা কি বলছে? 5 দিনের ঘুগনি খাইয়েছি, খুব লাগাতেই দেরি, বিক্রি হয়ে গিয়েছে। এখানে অনেক রকম সুভেনিয়ার পেয়ে যাবেন। এই কাকুর কাছে আমরা একটা সুভেনিয়ার নিলাম, চাবির রিং। খুব সুন্দর জায়গা। এটা কার পার্কিং, মিউজিয়ামে যাওয়ার কার পার্কিং এটা। বন্ধুরা, এখন আমরা সোনাঝুরির হাট, যেটা শান্তিনিকেতনের খুব পপুলার জায়গা, সেখানে আমরা যাচ্ছি। দেখতে থাকুন। মিউজিয়ামটা ঘোরা হয়ে গেছে। মিউজিয়ামটা 4টে পর্যন্ত খোলা ছিল, 4টের আগেই আমরা ঢুকে গেছি। ঢুকে আমরা দেখেও নিয়েছি, বাইরে বেরিয়ে একটু এটা সেটা খাওয়া হলো, চাটনি চাটনি খাওয়া হলো, ভালোই লেগেছে। এখন যাওয়া হচ্ছে সোনাঝুরির হাট। এটা সোনাঝুরি হাটের পার্কিং। এইখানে গাড়ি রেখে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। ওইটা দিয়ে গাড়ি নামিয়েছি, ভিডিও করা হয়নি, নামিয়ে যেতে হবে। 100 টাকা পার কার। বাইক 30 টাকা। এই বোর্ডটায় লেখা আছে, প্রয়োজন হলে স্টপ করে দেখে নেবেন। অনেকটা দূর, প্রায় কিছু না হলে প্রায় 1 কিলোমিটার। হাট থেকে 1 কিলোমিটার দূরে এসে গাড়ি পার্ক করে আবার হেঁটে হেঁটে আপনাকে যেতে হবে। এই একটা ব্যবস্থাটা ঠিক করা থাকলে বেটার হতো। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সোনাঝুরি হাটে। পার্কিং থেকে বেরিয়ে গাড়ি রেখে এখন এই হাঁটতে হাঁটতে হাটের দিকে যাচ্ছি। এইখানে আবার অনেক রিসর্ট বা হোটেল আছে সোনাঝুরি হাটের পাশেই, এখানেও আপনারা থাকতে পারেন। সব হোটেলের ফোন নাম্বার দেওয়া আছে, যা আছে একবার দেখে থাকতে পারেন, স্টপ করে তুলে নিতে পারেন। জায়গা খুব সুন্দর, আজকের ওয়েদারও খুব সুন্দর, ঘোরার জন্য পারফেক্ট একদম। কিন্তু গাড়ির পার্কিংটা অনেকটা দূরে, হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে, তবে গাড়ি পার্কিং পাবে। যাই এবারে হাটের ভেতর ঢুকে আপনাদের ফুটেজ দেখাবো। আমরা এখন সোনাঝুরি হাটের মধ্যে প্রবেশ করছি। অনেক কিছু পেয়ে যাবেন এখানে। সোনাঝুরি হাটের মধ্যে কত ভিড়, প্রচুর ভিড়। অনেক লোকজন এসছে কেনাকাটা করতে, দেখতে, ঘুরতে। আমরাও যেমন এসছি, কিছু কিনবো, দেখবো, ঘুরবো। এই প্রথমবার আমার শান্তিনিকেতন। যেহেতু হাট, এখানে অনেক কিছু কেনাকাটার ব্যাপার আছে, অনেক কিছু কেনাকাটার জিনিসও আছে। এখন আমার মিসেস এখন পছন্দ করে যে এই ধরনের সাইকেলটা কেনা। দেখি কত কেমন কী নেয়, যেমন কি দাম নেবে, কিরম জায়গায় নেবে, আমি সব বলবো। যত যা দাম নেই আপনাকে বলবো, ভালো। যেহেতু হাট, অনেক কিছুই কেনাকাটার থাকে, সেরকম দেখতেই পাচ্ছেন অনেক রকম জিনিস কেনাকাটা করছে এখান থেকে। গরম, দেখতেই পাচ্ছেন কিরকম ঘেমে যাচ্ছি। হ্যাঁ, তার মধ্যেই কেনাকাটা চলছে বাচ্চাদের দেওয়ার জন্য
বা ঘরে সাজানোর জন্য বা নিজেরও ব্যবহার করার মতো জিনিসও আছে, দেখবেন, দেখে শুনে কিনতে পারেন। দেখুন ভিউয়ার্স, আমরা এখান থেকে কেনাকাটা করলাম এবং ইউপিআইও করে দিলাম। তো আপনারা ক্যাশ কম থাকলেও কোনো অসুবিধা নেই, সব জায়গায় ইউপিআই হচ্ছে এখন, কোনো প্রবলেম নেই, ইউপিআই করে দেবেন। আমাদের এখানে বিল হলো 140 টাকা। দুটো পেন্সিল বক্স নিলাম আর কিছু চামচ নিলাম, কাঠের চামচ। এখানে বন্ধুরা খাওয়ার দোকানও পেয়ে যাবেন, চাউমিন, এটা সেটা আরও অনেক কিছু দোকান আছে, আম পোড়া, শরবত, সমস্ত কিছু আছে। আমরা এখান থেকে কাঠের শোপিস দেখছি, দেখি কাঠের শোপিসের মধ্যে কি কি কেনা যায়। বন্ধুরা, এই দাদার কাছে নেওয়া হলো কাঠের চামচ, নেওয়া হলো, আরও অনেক ধরনের শোপিস আছে, আসবেন নিয়ে যাবেন এখান থেকে। আমরা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে আসলাম। এখন আমরা একটা জুসের দোকানে দাঁড়িয়েছি। এখন আমরা অর্ডার দিয়েছি ম্যাঙ্গো শেকের। এই জুসের এটা মেনু কার্ড, এখানে দেখে নিন। মেনু চার্টেতে সব রকম জুসই পাবেন। এখন মোসাম্বির সিজন না, সেই জন্যই মোসাম্বিটা পাবেন না, বাকি সমস্ত কিছুই পাবেন। ভিউয়ার্স, আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাট থেকে। সূর্য মোটামুটি অস্ত যাওয়ার লাইন। এদিকে যাচ্ছি আমরা, পার্কিং থেকে গাড়িটা নেব, তারপর বেরোবো। এখন আমরা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে হোটেলের দিকে যাচ্ছি। রাজবাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আজকে বন্ধ, সোমবার, গুগলে যেটা দেখাচ্ছে। তো কালকে সকালবেলায় বেরোনোর আগে ওখান থেকে ঘুরে তবে বাড়ির দিকে যাওয়া হবে, রওনা করা হবে। আর এখন আমি ড্রাইভিং সিটে। সারাদিন আজকে আমি গাড়ি চালাইনি। আমাদের রিসোর্ট কিন্তু অনেক ভিতরে, বোলপুর থেকে, সেখানেই যাচ্ছি আমরা। আশেপাশে অনেক রিসোর্ট আছে, ভয়ের কিছু নেই, কিন্তু জাস্ট একটা মনে হচ্ছে যে অনেকটা ভিতরে, এরকম মনে হচ্ছে। এক্ষুনি রাস্তা আমি ভুল নিয়ে নিতাম যদি জিজু না বলতো। বোট আছে অবশ্য, মায়াস বোট ছিল, মায়াস রিসর্ট, এই বোট থেকেই চলে আসতাম। তবে বিকেলটাও খুব মনোরম, মানতেই হচ্ছে। পাখির আওয়াজ, গ্রাম্য রাস্তা। তাহলে ভিউয়ার্স, আমাদের ঘোরা বেড়ানো হয়ে গেল আজকের মতো, কেন সন্ধে নেমে গেছে আর আজ মন কোথাও যেতে ভালোও লাগছে না। কালকে সকালে বেরোবো আবার ঘুরতে, আবার দেখাবো। এই গাড়ি পার্ক করে দিয়েছি, যাচ্ছি এখন রুমের দিকে। চলো দেখা হবে রুমেতে গিয়েই। দেখুন দর্শক, মায়াস রিসর্টের রাতের বেলার ভিউ।
ভিউয়ার্স, এইটা আমাদের রুম 302, 303 এটাও আমাদেরই রুম। জিজুরা নিয়েছে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই বসার জায়গাটা। এদিকে আছে সিটিং প্লেস আর ওইদিকেও আছে সিটিং প্লেস। এদিকে মাঠ, এদিকে রিসর্ট, এদিকে মাঠ, বিশাল ফাঁকা মাঠ, সব সময় হাওয়া। ভালো লাগবে, সত্যি ভালো লাগবে। দেখতে দেখতে আমাদের স্ন্যাক্সও এসে গেছে, স্ন্যাক্সটা খেয়ে নেব। তো বন্ধুরা, এখন রাত 10টা 15, এখনও ডিনার করিনি। ডিনার অর্ডার দেওয়া হয়েছে, আসছে, ডিনার দিয়ে যাবে। কিন্তু এই যে রুমের পাশে আমাদের যে প্লেসটা পেয়েছিলাম আমরা বসার জন্য, দুর্দান্ত প্লেস, দুর্দান্ত। আমি বলবো যে এই রিসোর্টে থাকবেন, এই ওপরের রুমগুলোই নেওয়ার চেষ্টা করবেন। ওপরের রুমগুলো নিলে আপনাদের এই যে ভিউটাও পাবেন আর এই যে বসার জায়গাটাও পাবেন। খুব ভালো, খুব ভালো। আর এখান থেকে দেখুন বন্ধুরা ভিউ, চাঁদটা কত সুন্দর। এখান থেকে ক্যামেরায় বোঝাতে পারছি না আপনাদের, কিন্তু দারুণ। দেখুন বন্ধুরা, আমরা আড্ডা মারছিলাম, মারতে মারতে হঠাৎ করে দেখি চাঁদ উঠেছে। তো মনটা এত সুন্দর আজকে দেখাচ্ছে, এখান থেকে আপনাদের জুম করে দেখাচ্ছি, মোবাইলে যতটা আসে দেখুন। তো ক্যামেরায় তো খালি দেখাতেই পারবো, কিন্তু আমরা যেটা অনুভব করছি চাঁদের একটা সৌন্দর্য এখান থেকে আলাদা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, আরো নতুন নতুন ভিডিও আসবে, তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ গুড নাইট, সবাই ভালো থাকবেন।